আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের এই টপিকটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক মার্কেটিং তৃতীয় পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি। আমাদের প্রথম প্রশ্ন, প্রমোশন পরিকল্পনা কী? মার্কেটিং প্রমোশন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদন করার জন্য বাজারজাতকারী পূর্ব থেকে যে নকশা প্রণয়ন করে তাকে প্রমোশন পরিকল্পনা বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, প্রমোশন বাজেট কী? প্রমোশন কর্মকাণ্ড সম্পাদন করার জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ করাকে প্রমোশন বাজেট বলা হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন, প্রমোশন মিশ্রণ কী? প্রমোশনের বিভিন্ন হাতিয়ারের মিশ্রণকে প্রমোশন মিশ্রণ বলা হয়। এরপর দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন, শপিং পণ্য কী? যেসব ভোগ্য পণ্য গুণগত মান, উপযোগিতা, মূল্য, ডিজাইন বিচার বিশ্লেষণ করে পূর্ব পরিকল্পনা ও চিন্তা ভাবনা অনুযায়ী প্রচুর সময় ও শ্রম ব্যয় করে ক্রয় করা হয়, সেসব পণ্যকে শপিং বলে। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বলা হয়। আমাদের 5 নম্বর প্রশ্ন, শিল্প পণ্য কী? যেসব পণ্য বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন কিংবা পূর্ণ প্রক্রিয়াকরণের সহায়ক হিসেবে ব্যবহৃত হয় তাকে শিল্প পণ্য বলা হয়। এরপর দেখো আমাদের 6 নম্বর, শৌখিন পণ্য কী? প্রয়োজন অপেক্ষায় পণ্যের চাকচিক্যতা, ডিজাইন, স্টাইল বা অন্য কোনো আকর্ষণ দ্বারা প্রলুব্ধ হয়ে শখের বশবর্তী হয়ে ভোক্তারা যে পণ্য ক্রয় করে থাকে তাকে শৌখিন পণ্য বলা হয়। আমাদের 7 নম্বর প্রশ্ন, অযাচিত পণ্য কী? যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না, অথবা ধারণা থাকলেও ক্রেতারা ক্রয় করতে উদ্বুদ্ধ হয় না, সেসব পণ্যকে অযাচিত পণ্য বলা হয়। আমাদের 8 নম্বর প্রশ্ন, কাঁচামাল কী? যে সকল পণ্য উৎপাদন কার্য পরিচালনার জন্য প্রথমবার ব্যবহার করা হয় তাকে কাঁচামাল বলা হয়। এরপর দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন, পূর্ণত স্তর কাকে বলে? যে স্তরে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হয় কিন্তু প্রতিযোগীর কারণে বিক্রয়ের ক্রমান্বয়ে কমতে থাকে তাকে পূর্ণত স্তর বলা হয়। আমাদের 10 নম্বর প্রশ্ন, সূচনা স্তর কী? কোনো একটি পণ্য যখন নতুন অবস্থায় বাজারে প্রবেশ করে তখন তাকে সূচনা স্তর বলা হয়। এরপর দেখো আমাদের 11 নম্বর প্রশ্নটি, যোগাযোগ কাকে বলে? 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব, মতামত ইত্যাদি আদান প্রদানকে যোগাযোগ বলা হয়। আমাদের 12 নম্বর প্রশ্ন, পণ্য কাকে বলে? গ্রাহকের প্রয়োজন মেটানোর গুণগত, দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্যের অধিকারী লেনদেনের অনার্থিক উপাদানকে পণ্য বলা হয়। আমাদের 13 নম্বর প্রশ্ন, পণ্যের জীবনচক্র কী? একটি পণ্যের জীবদ্দশায় তাকে যেসব ধাপ বা পর্যায়ে অতিক্রম করতে হয় সে পর্যায়গুলোকে পণ্যের জীবনচক্র বলা হয়। এরপর দেখো 14 নম্বর, ভোগ্য পণ্য কাকে বলে? চূড়ান্ত ভোগের জন্য যে সকল পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্য পণ্য বলা হয়। আমাদের 15 নম্বর প্রশ্ন, সুবিধা পণ্য কী? যেসব পণ্য ভোক্তারা তুলনামূলক বিচার বিশ্লেষণ ও পূর্ব পরিকল্পনা ছাড়া অতিরিক্ত সময় ব্যয় না করে সর্বাধিক সুবিধাজনক স্থান থেকে বারবার ক্রয় করে সেসবকে সুবিধা পণ্য বলা হয়। আমাদের 16 নম্বর প্রশ্ন, জরুরি পণ্য কী? যে সকল পণ্য দ্রব্য জরুরি অবস্থা মোকাবিলার জন্য ব্যবহার করা হয় তাকে জরুরি পণ্য বলা হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন, ক্যাটালগ মার্কেটিং কী? তো মনে রাখতে হবে, টার্গেট ক্রেতাদের কাছে পণ্যের ক্যাটালগ প্রেরণের মাধ্যমে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা গ্রহণ করাকে ক্যাটালগ মার্কেটিং বলা হয়। আমাদের 18 নম্বর প্রশ্ন, পোর্টফোলিও পরীক্ষা কী? একাধিক সম্পদ, সিকিউরিটিস, শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্ত যাচাই করাকে পোর্টফোলিও পরীক্ষা বলা হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন, ফলাবর্তন কী? প্রেরিত সংবাদের প্রেক্ষিতে যে প্রতিক্রিয়া ব্যক্ত করে তাকে ফলাবর্তন বলা হয়। আমাদের 20 নম্বর প্রশ্ন, সমন্বিত বাজারজাতকরণ কী? যে ধারণার উপর ভিত্তি করে কোনো কোম্পানি তার প্রতিষ্ঠান ও পণ্য পরিষ্কার ও সঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ার জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সমন্বয় সাধন করে থাকে তাকে সমন্বিত বাজারজাতকরণ বলা হয়। আমাদের 21 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপন কী? ভোক্তা বা ক্রেতাদেরকে প্রভাবিত করার জন্য অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো ধরনের নৈবিত্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলা হয়। আমাদের 22 নম্বর প্রশ্ন, পেশাগত বিজ্ঞাপন কী? কোনো পণ্যের ভোগ, ব্যবহার বা চাহিদা যেসব পেশাগত ব্যক্তিদের মতামত, পরামর্শ বা সুপারিশের ওপর নির্ভরশীল সেসব পেশাগত ব্যক্তিদের প্রভাবিত করার জন্য উৎপাদনকারী যে বিজ্ঞাপন বা প্রচার করে থাকে তাকে পেশাগত বিজ্ঞাপন বলা হয়। আমাদের 23 নম্বর প্রশ্ন,
ভোক্তা বিজ্ঞাপন কি? চূড়ান্ত ভোক্তাদের টার্গেট করে যে বিজ্ঞাপন কার্য পরিচালনা করা হয় তাকে ভোক্তা বিজ্ঞাপন বলা হয়। আমাদের 24 নম্বর প্রশ্ন, ট্রানজিট বিজ্ঞাপন কি? বিভিন্ন ধরনের যানবাহন এবং পরিবহন টার্মিনাল বা স্টেশনগুলোতে যে বিজ্ঞাপন প্রচারাভিযান চালানো হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলা হয়। আমাদের 25 নম্বর প্রশ্ন, পুনরাবৃত্তি কাকে বলে? ভোক্তাদের ক্রয় আচরণকে প্রভাবিত করার জন্য কোনো পণ্যের বারবার সম্প্রসারণকে পুনরাবৃত্তি বলা হয়। এরপর দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন, পরোক্ষ বিজ্ঞাপন কি? ক্রেতা সাধারণের মনে পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সংক্রান্ত অনুকূল মনোভাব সৃষ্টির জন্য যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে পরোক্ষ বিজ্ঞাপন বলা হয়। আমাদের 27 নম্বর প্রশ্ন, পণ্য বিজ্ঞাপন কি? কোনো পণ্য বা সেবার চাহিদা সৃষ্টির জন্য যে বিজ্ঞাপন কার্য পরিচালনা করা হয় তাকে পণ্য বিজ্ঞাপন বলা হয়। আমাদের 28 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক বিজ্ঞাপন কি? পণ্যের বাজার সম্প্রসারণ ও বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে বাণিজ্যিক বিজ্ঞাপন বলা হয়। আমাদের 29 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপন মাধ্যম কি? যে পন্থার সাহায্যে বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলা হয়। ঠিক এইভাবেই আমাদের সকল প্রশ্ন প্রশ্নোত্তরগুলো সাজানো রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো।